তোরা আমার তিনটা সন্তান, তোদের ভিতরে কে আমার দায়িত্ব নিবি? তাই তোদেরকে এটা জিজ্ঞেস করার জন্যই আজকে আমি এখানে ডেকেছি। বল নাইম, তুই আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবি? দায়িত্বের কথা পরে বলছি মা, আগে বলো তোমার হাতে যে ফাইলটা, ওই ফাইলটা কিসের? সম্পত্তি? না বাবা, সব আমার ওষুধের কাগজপত্র, আমার ডাক্তারের ফাইল। আমার প্রত্যেক মাসে যে ওষুধ লাগে 15,000। না মা, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আমি পড়াশোনা করছি, বিদেশ যাব, ভালো চাকরি করব, তারপরে এসব নিয়ে চিন্তা করব। এর আগে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না মা। ঠিক আছে সাদাত, তুই আমার দায়িত্ব নিবি? তুমি আমার জিজ্ঞেস করছো, আমি তোমার সোজাসুজি বলতেছি, ঘুরে বাচ্চার কথা আমার একদম পছন্দ না। আমার বউ আছে, বাচ্চা আছে, তুমি তো ভালো করে জানো। আর আমার বউ তোমার সাথে একসাথে থাকতেও চায় না। আমার তো সংসারের সুখ শান্তি দরকার, তাই না? আর তার থেকে বড় কথা হয়েছে, তোমার আমি খাওয়াইতাম, ঠিক আছে, তুমি ঘরের কাজ কাম করে দিতা, টুকটাক কাজ টাজ করতা, তোমার বউয়ের কাজে হেল্প করতা, তোমার আমি খাওয়াইতাম, কারণ কাজের বউয়েরও তো মানুষ খাওয়ায়। কিন্তু তোমার যে প্রত্যেক মাসে এই 15,000 টাকার ওষুধের খরচ আমি টানতে পারবো না মা। মা পৌঁছাই, দোয়াও চাই। তুমি ওই যে রিক্সা চালক বড় ভাই আছে আমগো, তুমি বড় ভাইরে কয়ে দেখো, আমার দ্বারা এটা সম্ভব না। ঠিক আছে, আমার দুই ছেলের কথাই আমি শুনলাম। মেঘ, তুই বল বাবা। মা, এটা তুমি কি কইতেছো মা? আমি যদি তোমার দায়িত্বটা লইতে পারি মা, তাহলে আমার সে খুশি কি এই দুনিয়া থেকে হইব? আমি তো তোমার দায়িত্বটা লইতে চাই মা। আমার দুই ভাই কইছে আমি অশিক্ষিত, এই বাড়িতে যদি আমি থাকি তাহলে ওরা থাকবো না। আমি সোজা বাড়ি থেকে বের হয়ে গেছি মা। আমি তো পড়াশোনা করি নাই, দিন মজুরের কাজ করি, কখনো কখনো রিক্সা চালাই। যে আমার মায়ের দায়িত্ব যদি ওরা লয়ে লয়, তাহলে আমি দায়িত্বটা পাবো না। তুমি যদি আমার কাছে থাকো মা, 15,000 টাকার ওষুধ তো আমি দরকার হইলে গাধার মতো সারা রাত কাজ করবো, সারা দিন কাজ করবো। আমি তোমারে নিয়ে থাকতে চাই মা, এটা তো আমার সৌভাগ্য। মায়ের পায়ের নিচে তো সন্তানের বেহেশত। তুমি আমার লাগে এখন লও মা, তোমার কোনো চিন্তা করার লাগবে না, আমি আছি, আমি তোমার পোলা। ঠিক আছে, আমার তিন ছেলের কথাই আমি শুনলাম। একটা কথা বলি বাবা, তোরা আমার দায়িত্ব নিতে পারবি না, আমার মুখের সামনে বলে দিলি। কিন্তু আমার মেয়ে রিক্সা চালায়, তো তার মায়ের দায়িত্ব নিতে সে অস্বীকার করেনি। সে নিজে হাসি মুখে নিয়েছে যে হ্যাঁ মা, আমি তোমার দায়িত্ব নিব। তুমি যদি আমার কাছে থাকো, আমার আর কিচ্ছু প্রয়োজন নাই। তোরা জিজ্ঞেস করেছিলি না যে এই ফাইলে কি আছে? আমি বলেছিলাম এই ফাইলে আমার ডাক্তারের কাগজপত্র আছে, কিন্তু না, এই ফাইলে আমার এই বাড়ির সমস্ত সম্পত্তি, আমার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু আমি মেঘের নামে লিখে দিচ্ছি। আমি জানি এই নাটকটা তখন যে দেখলি না, এগুলো না সামান্য ছোট একটা নাটক ছিল। কেন জানিস? তোদের তিন ভাইকে পরীক্ষা করার জন্য। কিন্তু দেখলাম কি জানিস, তোরা না পরীক্ষাতে কি পাইস? 0। তাই আমার এই সম্পত্তি, আমার ছেলের সততার এই পুরস্কার। নিমেক, মা, তুমি ওরা কইলা যে এটা তোমার ওষুধের কাগজ, এখন তুমি সব সম্পত্তি তুমি ভাইয়া নামে করে দিতেছো, মানে এটা তো তুমি ঠিক করতেছো না। এটা তো আমাকে দুজনের লগে তোমার অন্যায় করা হইতাছে। একদম চুপ। তুই কিছুক্ষণ আগে কি বলেছিস? আমার দায়িত্ব নিতে পারবি না। তোরা দুই ভাই, যখন আমি বললাম যে আমার সমস্ত সম্পত্তি আমি মেঘের নামে লিখে দিয়েছি, তখন গলার টোন এত বাড়তেছে কেন? হ্যাঁ, আমার সম্পত্তি আমি মেঘকে দিব না অন্য মানুষকে দিব? মেঘ, নে বাবা।